বোলপুর কিষাণ মান্ডিতে ধান বেচাকেনা নিয়ে দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সি ইডির দেওয়া চার্জশিটে উঠে এসেছে ধান কেনা বেচার দুর্নীতির অভিযোগ। রাজ্য সরকার কিষাণ মান্ডিতে ধান কেনার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিলেও সরকারি নির্দেশ তোয়াক্কা না করেই চলছে কালোবাজারি। ক্ষোভে ফেটে পড়লেন কৃষকেরা। অভিযোগ, বীরভূমের বোলপুর শ্রীনিকেতন ব্লকের বোলপুর কিষাণ মান্ডিতে ধান বিক্রি করতে এসে তিক্ত অভিজ্ঞতার শিকার হলেন পারুই থানার কসবা গ্রাম পঞ্চায়েতের গোপালনগর গ্রামের কৃষক বামাচরণ সামন্ত। এদিন তিনি বোলপুর কিষাণ মান্ডিতে 62 কুইন্টাল ধান বিক্রি করতে আসেন। তার অভিযোগ, কুইন্টাল প্রতি 4 কেজি 5 কিলো এমনকি 3 কিলো করে ধান বেশি নিয়ে নেওয়া হচ্ছে। তার এই অভিযোগে রীতিমতো উত্তেজনার পরিবেশ তৈরি হলে বোলপুরের কিষাণ মান্ডি চত্বরে সরকারিভাবে বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের মধ্যস্থতায় চাষিদের কাছে ধান কেনা হচ্ছে। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে অভিযোগ, কুইন্টাল প্রতি অতিরিক্ত ধান নিয়ে নেওয়া হচ্ছে চাষিদের থেকে। যদিও এই বিষয়ে রাইস মিলের ম্যানেজার ক্যামেরার সামনে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বোলপুর কিষাণ মান্ডির দায়িত্বে থাকা এক আধিকারিক জানিয়েছেন, চাষিরা ধান বিক্রি করতে আসছে, সঠিকভাবেই ধান কেনা হচ্ছে, কিন্তু যে ধান গুণগত মান খারাপ সেক্ষেত্রে কুইন্টাল প্রতি ধান 3-4 কেজি করে নেওয়া হচ্ছে। যদিও এটি সরকারি গাইডলাইনের বহির্ভূত। বোলপুরের রামকৃষ্ণ রাইস মিলের বিরুদ্ধে যখন ধান কেনা নিয়ে কালোবাজারির অভিযোগ উঠে আসছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আরও একটি তথ্য নিঃসন্দেহে চাঞ্চল্যকর। গরু পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সি এই রাইস মিলের মালিককে ডেকে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ, আমাদের এখানে ধান দিতে এসেছি, আজকে 5 কেজি করে ঢলতা নিচ্ছে। কেন নেবে 5 কেজি? ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেন নেবে? ঠিক আছে, 3 কেজি করে নিচ্ছিল, আজকে 5 কেজি ধান। এবার ধান ঢালার পর এই কথা বলছো, ধানটা ঢালার পর এই কথা বলছে। এটা হচ্ছে রামকৃষ্ণ মিল ধানটা তুলছে আজকে, ঠিক আছে, তা রাইস মিল, ঠিক আছে। তা এটা যদি আগে বলতো তাহলে আমি ধান দিতাম না। ধান ঢালার পর এই কথা বলছে, তাহলে ধান ঢালার পর আমি কি করব? উপায় নেই। 4 কেজি করে ঢলতা কোনো রকম আমাকে মাথা পেতে মেনে নিয়ে আমাকে দিতে হলো, উপায় নাই। আজকে আমরা গোপালনগর, কসবা পঞ্চায়েতে গোপালনগর গ্রাম আর পারুই থানা, বোলপুর কিষাণ মান্ডি। আজকে দিলাম আমি 62 কুইন্টাল। হ্যাঁ, সরকার পাশে আছে, কিন্তু কিছু কিছু মিলের সমস্যা, এটা সব থেকে বড় সমস্যা হচ্ছে মিল। ঠিক আছে, রামকৃষ্ণ মিলের যে ম্যানেজার এখানে, সেই সমস্যাটা আজকে দাঁড় করে দিল, আমাদের সমস্যার সম্মুখীন দাঁড় করে দিল। ওরা বুঝতে পারলো যে আমরা যদি 10 কেজি বলি আজকে 10 কেজি দিতে বাধ্য, কারণ এর আজকে ধানটা তুলতে পারবে না, আবহাওয়া খারাপ, বৃষ্টি হবে, ওই জন্যই আজকে মানে সমস্যার সেই সুবিধাটা যে নিয়ে নিল। ঢালার আগে বললে আমি ধান দিতাম না। না, এটা ভুল কথা। কারণ যিনি কমপ্লেন আপনাদের করেছেন, তিনি ধান দিয়েছেন, তার দুটো পেমেন্টও হয়েছে, এবং তারা 4 কেজি করে মিলের সঙ্গে কথা বলে 4 কেজি করে তারা ধান দিয়ে মেনে নিয়েছে, ওদের ধান দিয়ে নিয়েছে। না, ওর মধ্যে নোংরা ছিল, প্রচুর নোংরা। আপনার ধানের কোয়ালিটিটা ক্লিয়ার ছিল না, ঠিক আছে, ধানের মধ্যে মাটি ছিল, নোংরা ছিল, ঠিক আছে। আমাদের যে গাইডলাইনে আছে 5 রানো হবে, ঠিক আছে, 5 রানো হয়ে যদি ধানের দেখা যাবে যতটা বাদ যাবে 5 রানোতে, সেটা মেনে নেওয়া হবে। এবার ধরুন যখন স্লট প্রচুর বুকিং থাকে, 60 জনের ওপর স্লট বুকিং থাকে, তখন কিন্তু 5 রানোর ক্ষেত্রে একটা লোকের পক্ষে সম্ভব হয় না। তখন ওরা মিলে কথা বলে নেয় চাষিদের সঙ্গে যে 5 রানোতে বেশি ধান আপনাদের বাদ যাবে, এত %, এটা মেনে, তখন চাষিরা মেনে নেয়, সেইভাবে ধান দিচ্ছে। আমরা তো অলরেডি 1116 জনের ধান কিনলাম এখান থেকে, সরকার কিনেছে, এই একটাই প্রথম কমপ্লেন, ঠিক আছে। কিন্তু উনি কিন্তু ধানটা বেচার পরে আপনাদেরকে খবর দিয়েছে। 5 কুইন্টাল মোটেই নয়, না 5 কুইন্টাল এটা ভুল কথা, কারণ পেমেন্ট নিয়ে গেছে। উনি ওনাকে ডাকুন, আমরা কখনোই চায়ের কথা বলিনি, কারণ এটা মিলের সিদ্ধান্ত। মিলের লোকই বলে কাজ করছে, আপনারা 4 কেজি নিচে আমরা নিতে পারবো না, সরকারি ধানটা কিনছে। এবার যখন হচ্ছে না বলি, ধানের যদি নোংরা থাকে, যখন ওই ধানটা আমাদের যখন নেওয়া হয়, ধান ওর মধ্যে হাত কাটা এবং মেশিন কাটা দুটো ধান থাকে, তার মধ্যে নোংরা ধান থাকে, মাটি থাকে, সেটা তো মিল যখন ওটা আমাকে ধানটা ভাঙবে, তখন তো মিলের তো ওটা বাদ চলে যাবে না। বোলপুর থেকে কাজী আমিনুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।